হ্যালো এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও আছি মোটামুটি এখন। তবে আজকে তোমাদের যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেদিন সত্যিই মেজাজটা খুব ফুরফুরে ছিল। কারণ আমরা সবাই মিলে মানে আমি আর সোনু, আমাদের বাড়ি থেকে আমি আর সোনু মিলে যাচ্ছিলাম আদিযোগী দেখতে। ব্যাঙ্গালোরে অনেক দিন হলো আছি, প্রায় 6-7 বছর। তো 6-7 বছর আদিযোগীটা না হলেও প্রায় 3 বছর কিন্তু হয়ে গেছে। তো আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম করে অনেকবার যাওয়া হয়নি। আর আজকের যাওয়াটা আমাদের জাস্ট 15 মিনিটের প্ল্যানে হয়ে গেছে। সকাল সকাল তখন কাজ করছিলাম, তখন পাপিয়াদি ফোন করে হঠাৎ বলে যে আমরা আদিযোগী যাচ্ছি, বেরিয়ে পড়েছি, তো তোমরা কি যাবে? তো সোনুর পাপার ছিল দাদাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার দিন, তো ওর পাপা যেতে পারেনি, ওর দাদাইও যেতে পারেনি। তবে আমি আর সোনু গেছিলাম পাপিয়াদিদের সাথে আদিযোগী দেখতে। আর আদিযোগী যাওয়ার আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট রোডের রাস্তাটা এত সুন্দর যে সত্যি মনে হয় অন্য কোথাও একটা এসে গেছি। একদম দারুণ সুন্দর, ছবির মতো সুন্দর। তো যাই হোক, যেতে যেতে নন্দী হিলসটাও আমার এখনো অবধি দেখা হয়নি, এত বছর ব্যাঙ্গালোরে আছি, তো সেটারও একটু চূড়াটা দেখলাম। দুপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আদিযোগীতে। বলে না, ঠাকুর না টানলে হয় না। যতই প্ল্যান প্রোগ্রাম করো, ঠাকুর যতদিন না নিজের মন থেকে টেনেছে ততদিন কিন্তু দেখা হয় না। আর এই যে যেতে যেতে দেখো, গাড়ি জানালা দিয়ে মহাদেবের দর্শন পাওয়া গেল। ভীষণ সুন্দর। আগে অনেক ভিডিও ফটো দেখেছি, অনেকের মুখে শুনেছি, কিন্তু বিশ্বাস করো নিজের চোখে যখন দেখলাম না, একটা আলাদাই শান্তি। আর এই ব্লগটা শুট করেছিলাম বাবার অসুস্থ হওয়ার আগের দিন। কে জানতো একদিন পর থেকে আমাদের জীবনটাও এইভাবে পাল্টে যাবে। যে অসুস্থ তার জীবনটা তো পাল্টে গেলই, এখন সব কিছু আমাদের উপর নির্ভরশীল। আর আমাদের সাথে সাথে আমাদেরটাও, এখন আর দুজন কোথাও বেরোতেই পারি না, একদম বাড়ির মধ্যে। তো যাই হোক, আই হোপ সব ঠিক হয়ে যাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই পাপিয়াদি কে তার পরিচয়টাই তো দেওয়া হলো না। এই পাপিয়াদি হলো একটা দিদি, যার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু কোনো এক সময় ব্যাঙ্গালোর আসার পথে দুরন্ত এক্সপ্রেসে পাপিয়াদির সাথে দেখা। তারপর এতটা কাছের হয়ে গেছে, মানুষ রক্তের সম্পর্ক না হলেও যে এতটা আপন করে নিতে পারে, এতটা ভালোবাসতে পারে, এই পাপিয়া দিদি না দেখলে বোঝা যায় না। ভীষণ ভালো একটা মানুষ। সত্যি করে বলতে আমার তো মনে হয় এইরকম কিছু স্বার্থপর কিছু আত্মীয় থাকার থেকে এইরকম কিছু বন্ধু থাকা অনেক ভালো। আর আমরা যারা ব্যাঙ্গালোরে বা দূরে কোথাও থাকি, আমাদের কিন্তু এরাই সব সময় ভরসা। হট করে কোনো বিপদ আপদ হলে বাড়ির লোকজন আসার থেকে এরাই আগে আসবে। তো পাপিয়াদিরা সত্যি খুব ভালো মানুষ। তো যাই হোক, আমরা এসে গেছি। আর দুর্দান্ত সুন্দর একটা জায়গা, প্রথমবার এলাম, কিন্তু এত ভালো লেগেছে। চারপাশটা এত সুন্দর যে কি বলবো। এই যে পাপিয়াদির মা, আমি আর সোনু। আর চন্দনদা তখন গেছিল একটুখানি গাড়িটা পার্ক করতে। এত সুন্দর জায়গা। বিকেলবেলায় মোটামুটি আমরা 4:30টার দিকে এখানে পৌঁছে গেছিলাম। তারপর থেকে দুর্দান্ত সুন্দর, তবে ঠান্ডা বেশ হাওয়া ছিল। এই যে আমার মেয়েটা ঘুরছে এখনো, সে নাকি এত সুন্দর জায়গায় এসছে ফটো তুলবে, সেই জন্য সোয়েটার পরবে না। সব কিছু নিয়ে এসছি, তবে এই জায়গাটা এই পড়ন্ত বেলার রূপটা যেন আরো সুন্দর বাড়িয়ে দিয়েছে। আর এখানে এত সুন্দর ফটো আসছিল যে কি বলবো। আর মহাদেবকে দেখে মনে যেন একটা আলাদাই শান্তি আসছিল। তো এই যে এত সুন্দর জায়গা পেয়ে আমার মেয়ের যেটা কাজ, নাচ, সে এত ডান্স করতে ভালোবাসে, সে সেখানেও ডান্স স্টার্ট করে দিয়েছে। আর এই যে দূর থেকে মহাদেবকে দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে একদিকে মহাদেব আর চারদিকে পুরো পাহাড় দিয়ে জায়গাটা পুরো ঘেরা।
মানে আলাদা একটা শান্তি। মহাদেবের ওই যে উঁচু জায়গাটা থেকে, ওখান থেকে দেখলে একরকম লাগছে, আর এই প্রান্ত থেকে দেখলে জায়গাটা আরো সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এই জায়গাটা এত পপুলারিটি, আর আমার মনে হয় সেই তুলনায় এই জায়গাটা খুবই মানে ছোট। এটা একটা নর্মাল দিন ছিল, উইকডেজ। তো উইকডেজের মধ্যেও জায়গাটার লোক সংখ্যা দেখো, আর উইকেন্ড বা কোনো অনুষ্ঠান বা কোনো বাড়তি থাকলে তো বলারই কথা থাকে না, মানে জায়গাটায় পা ফেলার একটা জায়গা থাকে না, এরকম ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে সন্ধে নেমে এসছে। লাইট শোটা এখনো শুরু হয়নি, তবে শুরু হবে। তবে আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, লাইট শোটা 10 মিনিটে হয়, সেটার থেকে এই পড়ন্ত বেলায় এই জায়গাটার রূপ যেন আরো বেড়ে গেছে। ওই যে মহাদেবের কাছ থেকে ওইখান থেকে যদি এই দিকটা পুরোটা দেখা হয়, তাহলে মনে হয় চারদিকে পাহাড়, মাঝখানে মানে আর একদিকে পুরো মহাদেব, চারদিকে পাহাড়ে যেন পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। অপূর্ব সুন্দর একটা দৃশ্য লাগবে। তো যারা এখানে আসতে চাও, আমি বলবো লাইট শোটা তো দেখবেই, এখানে লাইট শোটাই ফেমাস, তার আগে একটু পড়ন্ত বেলায় এসো, মানে এই দৃশ্যটাও কিন্তু দারুণ সুন্দর। তো যাই হোক, 7টা বেজে গেছে ঘড়ি কাটা, এখন লাইট শো শুরু হয়ে গেছে। আর আমি প্রথমবার এলাম, তাই সব কিছু প্রথমবারই দেখছি। তবে এই লাইট শোটা শুরু হওয়ার সময় সমস্ত লাইট বন্ধ করে দিয়েছিল। তো হট করে আমি এক মনে দেখছিলাম, তারপর হট করে নিচের দিকে তাকিয়ে দেখি এত লাইট নিচ থেকে কি করে আসছে। তখন দেখি ও বাবা, লোকে দেখবে কি, মানে সবার ফোনই তখন ভিডিও করার জন্য উঠে গেছে। তবে দুর্দান্ত সুন্দর একটা জায়গা, দুর্দান্ত। একদিনে বিকেলবেলায় এখানে আসলে সত্যি মন ভালো হয়ে যাবে। আমার মেয়েকে যখন শোধানো হচ্ছে যে শুনে তোর কেমন লাগলো, ও বলে আমি রোজই এখানে আসতে চাই, মানে ওর এত ভালো লেগেছে। আর এই যে লাইটিংটা হচ্ছে, এটা ওই অপোজিট দিকে পাহাড়ে যদি দেখো তুমি, এই দৃশ্যটা যেন আরো সুন্দর। ওই সামনে থেকে দেখার থেকে পিছনের দিকে লাইটগুলো যেন আরো বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের সেই দিনের দিনটা ভীষণ সুন্দর কেটেছে। আর ভাগ্যিস পাপিয়াদির কথা শুনে গিয়েছিলাম, তাই হয়তো একটু ঘোরা হলো, না হলে আবার জানি না আমরা আবার কবে সবাই একসাথে ঘুরতে যেতে পারবো, কবে বাবা আবার নিজের পায়ে হাঁটতে পারবে। সত্যি কথা বলতে না, বাবার তো একটা নিজের কষ্ট আছে, আর আমাদেরটাও মানে সত্যি অনেক বেশি হচ্ছে। মানুষ এই যেরকম পরিস্থিতিতে অভ্যাস থাকে, তার থেকে অন্য পরিস্থিতিতে গেলে না মানুষ পুরো হাঁপুচুপু খায়। আমাদের 1 সপ্তাহ তো খুবই কষ্ট হয়েছে, তাও যা এখন করতে করতে অনেকটা সয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে, আমরা যেন আবার সবাই মিলে ঘুরতে যেতে পারি। তবে এই দিনের বিকেলবেলাটা বেশ সুন্দর ছিল, ভাগ্যিস পাপিয়াদির কথা শুনে গিয়েছিলাম, তাই এত সুন্দর জায়গাটা আমার দর্শন হলো। তো যাই হোক, পুরো ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো, আমি বলবো প্লিজ জায়গাটা একবার কেউ না গেলে দেখে, সত্যি মন ভালো করে হয়ে যাওয়ার মতো একটা জায়গা। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। তো সবাইকে গুড নাইট।